এসেছি আমার গ্রামে। তো গ্রামে আসার পরে দেখতে পাচ্ছ যে একটা গাড়ি আছে। আর আজকে আমি তোমাদের পুরো গ্রামটা ঘুরে ঘুরে দেখাবো, আর বেশ কিছু কাহিনী বলতে চলেছি। আর আজকে রাতে নাকি গ্রামে মেলা লাগবে ভাই, মজাই মজা। আর এই যে এত বড় বড় ক্ষেত দেখতেছো, সব কয়টা আমাদের। আমি ছোটবেলায় তাই মনে করতাম, কারণ আমার বাপ প্রত্যেক দিন এই খেতে গিয়েই হাঁকতো। আমি মনে করতাম যে আমার বাপ যেহেতু এখানে কি হাঁকছে, তাহলে মনে হয় এটা আমাদেরই ক্ষেত। পরে জানতে পারলাম যে না, এটা পাশের বাড়ির কাকুর ক্ষেত। শালা, আমার বাপ হাঁকতে গিয়ে একবার পাছায় ফোট উঠেছিল। সে কি দুঃখের কথা রে ভাই, সেসব কথা আর না বললি, পরে একদিন বলবো। অন্য লোকের ক্ষেত ভেঙে ভেঙে এগিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ গ্রামটা কিন্তু খুবই সুন্দর, আর বিশাল বিশাল ক্ষেত ভাই, বিশাল বিশাল ক্ষেত। আর এগুলো হচ্ছে গ্রামের বাড়ি। এখানে আছে জেসিবি, ট্র্যাক্টর, বিভিন্ন কিছু। ওকে। তো আজকের রাতের দিকে মনে হয় এখানে মেলা টেলা লাগতে পারে। তো চলো আমরা একটু গ্রামের যেদিকে যেখানে মেলা লাগবে সেখানে একটু যাওয়ার চেষ্টা করি। সেই জায়গাটা একটু দূরে, তো তোমাদের আমি বিরক্ত করতে চাই না, তো এই জায়গাটা আমরা স্কিপ করলাম। সো ফাইনালি রাত হয়ে গেছে, বাট আমরা বহুক্ষণ হলো খুঁজে খুঁজেও এখানে কোনো মেলা তো দেখতে পাচ্ছি না। তবে ভাই বেশিক্ষণ খুঁজলে হয়তো বা ভূত দেখতে পারি, অথবা রাতের বেলা মানুষ এখানে পাতলা পায়খানা হলে হাঁকতে আসে। কারণ ওরা ওই সালারা যেই খারাপের খারাপ, ওরা হাঁকবে টয়লেটে, জানোয়ার গুলো। ও বাবা, ও বাবা, বাবা রে, ও বাবা, বাবা রে। তো কাল সারা রাত ঘুরে ঘুরে আমি গ্রাম থেকে অনেক বেশি দূরে এসে পড়েছিলাম। শেষটায় দেখি যে আমি একেবারে রাহুলদের বাসায় এসে পড়েছি। রাহুলকে তো তোমরা চেনোই, আগের ভিডিওগুলোতে ওর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিয়েছি। তো ও এখন বাসায় থাকবে না, আমি জানি। আর ও এমনি তো ওর বাসায় থাকলে কিছু বলে না, ওর বাইকটাও বাইরে দাঁড়িয়েছিল। তো চলো, গ্রামে তো এখন আমরা আর ফিরতে পারবো না, বিকজ অনেক দূরে এসে পড়েছি। এখন যদি আবার জার্নি করে গ্রামে যেতে যাই, বা এমনিতেই বিচির ঘামও শুকায় নেই এখনো, বিচি দুইটাকে আমি হারায় ফেলবো, তাহলে তোমাদের জন্য ভিডিও বানাবো কিভাবে? এমনিতেই সাবস্ক্রাইব করো না, তাড়াতাড়ি করো। ও ভাই, অসাধারণ। র্যাম্পের উপরে উঠলাম, পকর করে নেমে পড়লাম। ও বাবা, ও বাবা। ওকে, তবে এ কি? ও ও, এ কি? ও বাবা, একটা কঙ্কাল। ও ও ও ও নো, বাঁচাও, 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 বাঁচাও। কঙ্কাল, অমন্ধ, পিশাচ, শয়তান, স্কেলিটেন, বাল। ও ও বাবা, কেউ বাঁচাও ভাই। ওই পুরা শহরে কি একটা লোক নাই নাকি? কঙ্কাল হইতেছে মনে হয়, কঙ্কাল মনে হয় আমার পিছিয়ে পিছিয়ে আসতেছে। শালা বেকা শালা। ভাই কোনো মানে অদ্ভুত জিনিস এখানে দেখেছেন কি? অদ্ভুত জিনিস? কি অদ্ভুত জিনিস দেখবো রে সালা? আমার কি কোনো কাম নাই লো? আমার কি কোনো কাম নাই? আমি কাম বাদ দিয়া নয় তোর ওই আলবাল দেখ মু কি কস, অত ভালো লাগে না। আর তুই বাঙাল লোক তো হ্যাট, এসব লোকেদের সাথে আসলে কথা বলাই বেকার। তো যা হোক, আমরা এখন চলো এই শহরে একটু ঘুরে বেড়াই আর কিছু মজা করি। কি করতেছে আমার সাথে কখন থেকে? এটা কি কঙ্কাল? হ্যাঁ, আমার কাছে কিছু আছে নাকি? ও, এ কঙ্কাল, এ কঙ্কাল আমার কাছ থেকে দূরে থাক, বিচি খুলে নেবো। ভাগ এখান থেকে, কঙ্কাল দূরে থাক, দূরে থাক, বিচি খুলে নেবো। ও বাবা, কঙ্কাল। এ কি সকাল থেকে এগুলো কি দেখছি আমি? আচ্ছা থামো, তাড়াতাড়ি আমি রাহুলকে কল করি। রাহুলের বাথরুমে গোসল করার পর থেকে আমি দেখতে পাচ্ছি যে আমি আগের থেকে বেশি কালো দেখা যাচ্ছে আমাকে। আর আমার পিছনে এসব কঙ্কাল ভূত পেত কি পড়ে আছে। লাগে না, কালকে সকালে বলবো না হয় গোসল করবে, তোরই তো বাড়ি। আরে না রে ভাই, গোসলখানায় গোসল করার পর থেকে কি সব অদ্ভুত অদ্ভুত ঘটনা হচ্ছে। ধর বাল, বালের অদ্ভুত ঘটনা ঘটছে তোর। একেবারে ছিঁড়ে ছিঁড়ে হাঁটি বেঁধেছো, পায়খানা করবে যাও, তাহলে সব মাথা থেকে বুদ্ধি বেরিয়ে যাবে। সালা পায়খানা কোথাকার, পাতলা পায়খানা হয়েছে তোর। যা ওষুধ খা, আমাদের 7টা ডাক্তার আছে ওখানে। আরে ভাই, কিসের 7টা ডাক্তার? আমি বলতেছি কি ভুতুরে ব্যবহার করতেছে ভাই, আমার উপরে কঙ্কাল অ্যাটাক করছিল। হ্যাঁ, সালা হাত ভিড়াতে তুই কল করে সব কি সব বলছিস? ভাগ এখান থেকে। ও তো আমার কথা বিশ্বাস করলো না, আর আমার কল কেটে দিল। তবে তোমরা কি বিশ্বাস করেছো আমার কথা? বিশ্বাস করলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এসে বলছি আমাদের বাড়িতে, কারণ অন্য শহরে গিয়ে ভূতের ভয় পাওয়ার থেকে নিজের বাড়িতে থাকাই ভালো। তো চলো বাড়ির ভিতরে তাড়াতাড়ি করে ঢুকে পড়ি। করম করম। তবে কি সুইমিং পুলের ভিতরে এটা কি রয়েছে? হ্যাঁ, তবে ও সুইমিং পুল আর আমার বাড়িতে এগুলো কি? এটা কি স্পেসশিপ? ও নো, আমার বাড়িতে আমার এলিয়ানরা কবজা করে নিল না তো? তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি আমি দেখতে হবে এলিয়ানরা আমার বাড়িতে কবজা করছে কিনা। ওই কোনো এলিয়ান তো দেখতে পাচ্ছি না। না, কোনো এলিয়ান নেই। যাও, কিছুক্ষণ টিভি দেখি। ওটা মেবি আকাশ থেকে এলিয়ানদের ময়লা আবর্জনার গাড়ি থেকে পড়ে গিয়েছিল। তো দেখি আমরা এখানে এলিয়ানদের। আপনারা দেখছেন পদ্মারাজ নিউজ। তো আজকে আমাদের পুরো শহরে এসে পড়েছে বিভিন্ন রকমের স্পেসশিপ, আননোন ফ্লাইং অবজেক্ট, যাকে আমরা বলি ইউএফও। তো এই ইউএফও গুলো মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে হানা দিয়েছে। দেখতেই পাচ্ছেন আমাদের এয়ারপোর্টে প্রচুর পরিমাণ ইউএফও এসে হামলা করেছে। আমাদের পুলিশ স্টেশন পর্যন্ত বাদ দেয়নি, পুলিশরা পর্যন্ত এখানে এসে হাঁকতে বসেছিল। তাদের পাছার উপরে দিয়েই এই ইউএফও গুলো উড়ে বেড়াচ্ছে, এবং বিভিন্ন লোকেদের বাড়িতে পর্যন্ত ইউএফও গুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।
হবে। বিজ্ঞানীদের ধারণা ইউএফও গুলো মূলত চাঁদ থেকে এসেছে। চাঁদে ইউএফও গুলো থাকে। ইউএফও গুলোর ভিতরে থাকে এক ধরনের পোদ মারা ভূত, যাদের কাছে আছে একটা বিশাল বড় পোদ, যাকে মারার জন্য আপনার দরকার হবে 10 ফুট লম্বা বান্টু। তো আপনারা আজকে দেখছিলেন পোদ মারা নিউজ, আর আমি ছিলাম আপনাদের সঙ্গে বান্টু বাবলি ফকর ফকর। আমার পুরো বান্টু ফেটে যাওয়ার মতো অবস্থা। এখন কি করা যায়? সারা শহরে মানে এগুলো কি হচ্ছে ভাই? এক মিনিট, আমার বাড়ি বাইরেই তো কিছুক্ষণ আগে ছিল, এত তাড়াতাড়ি গায়েব হয়ে গেছে। নীলঘাত এলিয়েনরা বা যেই হোক, ওই জার্নালিস্ট যে বলছিল ওই পদ্মারা ভূতেরই হয়তো নিয়ে গেছে সব, নাকি বান্টু মারা মনস্টার নাকি যেন এসেছে আমাদের শহরে ইউএফও নিয়ে। আমি আর কখন খবর দেখবো? আমার তো কিছুদিন হলো পাতলা পায়খানা হয়েছে, খালি ঘরে ঢুকি আর বাইরে বাইর হই, ভালো লাগে না। আমি সায়েন্টিস্ট, আমার কোনো ইজ্জতই নাই। আরে তোর ইজ্জতের খবর আমি ভালোই জানি, তুই আগে ভালো করে বল যে তুই খবরটা দেখেছিস কিনা। না রে ভাই, ও দেখার সুযোগ আমি পাই নাই। ধর বড়া, তাহলে তুই আমাকে সাহায্য করবি না বলছিস? আমি যাইতে আছি, আর সাহায্য করতে পারবো না। আর কিসের খবরের কথা কও? আমি কোনো খবর দেখি নাই। আর কি সের ইউএফও কিচ্ছু নাই। আর কি হচ্ছে এগুলো আমার সাথে? ধ্যাৎ, এগুলোই হয় সবসময়, এগুলোই হয়। এক মিনিট, এই অদ্ভুত সাউন্ড কিসের? কে বলছে এগুলো কথা? আয় আয় তুই শ্মশানে, আমি ডাইরি, আমি ডাইরি চুন চুন পদ্মার। আয় বারা, আয় পদ মারবো বারা, আয়। ডাইনি চুন চুন পদ্মার কি বলছে শ্মশানে? এক মিনিট, আমার ফোনে যখন শ্মশানের লোকেশন এসেছে। থাম চুনচুন পোদ্দার, আমি আসছি। আমি এসে পড়েছি শ্মশানে। এখানেই ডাইনি চুনচুন পোদ্দার আমাকে দেখা করতে বলেছিল। তো চলো দেখি চুনচুন পোদ্দার আমাকে কেন এখানে দেখা করতে বলেছিল, আর তার উদ্দেশ্যটাই বা কি। শালা ডাইনি আসতেছে যে কোনো সময়। ওই তো কঙ্কাল আয় বসে, এই শালা আমার অনেক দিন হলো ভয় দেখাইতেছিল। ওই আগে গায়ে হাত তুলছিস? চল বাড়া, আমি কিন্তু তোকে ডেকে পাঠিয়েছি। আমার নাম চঞ্চল পোদ্দার, আজ তোর বিচি খুলে হাডুডু খেলবো। তবে রে তোর চুল পোদ্দাগিরি বের করছি, থাম। তুই এগুলো কেন করছিস? করবো না কেন রে? তুই আমার বোনকে মেরেছিলি না আগের ভিডিওতে? কবে মারলাম তোর বোনকে? ওটা আমি না, ওটা মাইকেল। আরে মাইকেলের বোধ মারি মাইকেল, তুই মেরেছিস? তো কথা শোনে না রে, থাম। এখনই তোকে একটা চরম শিক্ষা দিয়ে দিচ্ছি। আমার বন্দুকটা কোথায়? ভাবলাম এই অবশ্য সুরা হবে, এখনই তোর খুলে নেবো। ওকে, আমরা ডাইনিকে মেরে দিয়েছি। এ কি ঘুম পাচ্ছে কেন? ও ও খুলতে দেখে আমি আমার ঘরে। কোথায় চুনচুন পোদ্দার? কোথায় বা সেই ভূতগুলো? আর বাইরে থেকে কে যেন আমাকে ডাকছে, দেখি তো কে ডাকছে আমাকে বাইরে থেকে। বাড়ির বাইরেই তো মনে হয় কেউ দাঁড়িয়ে আছে। এ বান্টু ফাটা, গাঁজা খেয়ে ঘুমোচ্ছিস, আবার তুই আমাকে টাকা ধার নিয়েছিস, টাকা দেবো কবে? মানে এতক্ষণ তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম? ভূত টুত কিছুই না, ইউএফও চুনচুন পোদ্দার কেউ নেই, গাঁজা খেয়ে ঘুমোচ্ছিলাম। বাবা রে, আজকের দিনই খারাপ গেল।